দোকান থেকে বিস্কুট কিনে না এনে ঘরেই এরকম ভাবে মুচমুচে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এইভাবে বানিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত একটা এয়ারটাইট বয়ামের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন। একদম মুচমুচে থাকবে। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। 1 বাটি থেকে একটু কম নিয়েছি। তো এই সুজিটা আমি প্রথমে একটা বাউলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম তার হাফ নিয়ে নিলাম বেসন। এখন 2 টেবিল স্পুন দিয়ে দেব পাউডার দুধ। এই পাউডার দুধটা দিলে কিন্তু বিস্কুটের টেস্ট আরো বাড়িয়ে দেয়। তো দেখুন 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন নারকেল কোড়া। এখানে আমি ঘরেই নারকেলটা কুড়িয়ে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কিনা নারকেল কোড়াও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। আপনারা কতটুকু মিষ্টি খেতে চান সেটা বুঝে দিয়ে দেবেন। তারপর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি এখানে ঘি ব্যবহার করেন তাহলে 2 টিস্পুন ঘি দিয়ে দিতে হবে। এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। খুব ভালো করে তেলটা সবগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। এই দেখুন প্রায় এরকম ভাবে ভালো করে ময়ানটা দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। এই দেখুন ঠিক এরকম করে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। আপনারা একদিন হলো বাড়িতে এই পদ্ধতিতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন। একদিন খেলে আশা করছি বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। তো দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি এখান থেকে অল্প অল্প ডো এরকম ভাবে কেটে নিচ্ছি। একটা চামচ দিয়ে কেটে নিলে কি হয়, সবগুলো বিস্কুট কিন্তু একই মাপের তৈরি হবে। তারপর হাতের মধ্যে নিয়ে হালকা একটু গোল করে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। তাহলেই কিন্তু বিস্কুটগুলো বানানো হয়ে যাবে। আপনারা এগুলোকে বিস্কুটও বলতে পারেন বা সুজির মিষ্টিও বলতে পারেন। তো আরেকটা বিস্কুট আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচ দিয়ে নিয়ে নিলাম। এইরকম ভাবে আপনারা অবশ্যই চামচ দিয়ে মিশ্রণটা নিয়ে নেবেন। তাহলে দেখবেন সবগুলো বিস্কুট একই শেপের তৈরি হবে। এইভাবে আমি সবগুলো বিস্কুটই বানিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটের মোটা কতটুকু রাখতে হবে। এই দেখুন ঠিক এইরকম মোটা করে আপনারা বিস্কুটগুলো বানিয়ে নেবেন। এখন আমি ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর একসঙ্গে আমার সবগুলো বিস্কুট ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3টে বেছে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এরকম ভাবে রেখে দিয়েছিলাম। যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম। আর যখন আপনারা এই বিস্কুটগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ভাজবেন। তাহলে দেখবেন বিস্কুটগুলো ভালোভাবে রান্না হবে আর উপরের কালারটাও খুব সুন্দর আসবে। এই দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন। তো আমার প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এই দেখুন বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে বিস্কুট বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই দেখুন দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো বিস্কুটই আমি ভেজে নেব। একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো সার্ভ করে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাবার পর একটা এয়ারটাইট বয়ামের মধ্যে নিয়ে নেব।